ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান ব্যবসার বিধান। এই অনুষ্ঠানে মুফতি আলী আসগর সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদের প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। ইনশাআল্লাহ আলোচনা শুরু করব, তার পূর্বে দুরুদে পাকের ফজিলত অন্তর্ভুক্ত করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উপর দুরুদে পাক পাঠ করল তার দুরুদ আমার নিকট পৌঁছাবে এবং আমি তার নিকট দুরুদ প্রেরণ করব। এটি ব্যতীত তার জন্য 10টি নেকিও প্রদান করা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কলসমূহ দিন। আমি আদিবপুর কিষাননগরী থেকে বলছি। আমার বাগান ও ক্ষেত আছে মালটার, আঙ্গুরের। যখন সেই মালটার বাগান হয়ে যায় তো আমাদের ক্রয় করা থাকে না। সেটি আমরা কাটি, কেটে দেখি স্বাদ কেমন, মালটাটি ঠিক আছে নাকি মন্দ, সেটি কেটে আমরা খাই। তো এটা কি আমাদের জন্য জায়েজ হবে নাকি না জায়েজ? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, যদি মালিক সাথে থাকে, মালিকের অনুমতি থাকে, যাও গিয়ে দেখে আসো এবং চেক করার এটাই প্রচলিত পদ্ধতি, তো এটি জায়েজ। এবং বাহ্যিকভাবে এমন মনে হচ্ছে যে কোনো নিষেধাজ্ঞার কারণ থাকার উচিত না। জি ঠিক মুফতি সাহেব, মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন হচ্ছে যে তিনি বলেছেন, আমি গাড়ি ক্রয় করেছিলাম এবং গাড়িটি ক্যাশের মাধ্যমে ক্রয় করেছিলাম। এখন সেটি আমি বিক্রি করতে চাই। যার কাছে বিক্রি করছি সে 17 লক্ষ টাকা নগদ দিচ্ছে, ক্যাশ দিচ্ছে, এবং 19,50,000 টাকা সেটি ইনস্টলমেন্টে যাচ্ছে। তাহলে কি আমার ইনস্টলমেন্টে 19,50,000 টাকা বিক্রি করা জায়েজ হবে, ঠিক হবে? দেখুন, উভয় পদ্ধতির মধ্যে যে পদ্ধতি অবলম্বন করেন সেটি ঠিক আছে। ক্রয় বিক্রয়ের যে মৌলিক শর্ত আছে সেগুলো পূরণ হতে হবে। যেমন ঋণের মধ্যে আপনি ঠিক করে নেবেন যে কত মাসে আদায় করে দিবেন। ঋণের সময়সীমা ঠিক করাও জরুরি। গাড়িও একটি জায়েজ প্রোডাক্ট বিক্রি করছেন, অর্থাৎ এতে কোনো ধরনের সমস্যা নেই। তো এভাবে কোনো সমস্যা নেই। যদি এই জিনিসের ব্যবসা করে তাহলে হয়তো সে ঋণের উপর বিক্রি করা পছন্দ করে, লাখ টাকা বেঁচে যাবে। আর যদি কেউ বিক্রি করে টাকার জন্য, যে তার টাকার প্রয়োজন, তো সে হয়তো নগদ বিক্রি পছন্দ করবে, যেন নিজের প্রয়োজন মেটাতে পারে। দিন দিন মূল্যস্ফীতি বাড়তেই চলেছে, মার্কেটে ডলার নেই, অন্যান্য কারেন্সি নেয়া অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে, আরও অন্যান্য বিষয়সমূহ কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। তো এভাবে ভবিষ্যতে গিয়ে এই টাকা 2 বছর পর কত মূল্যমানের থাকবে, এটিও চিন্তাভাবনা করা উচিত। ঠিক আছে। বিষয়সমূহের জন্য দিক নির্দেশনা অর্জন করুন এবং কিছু সতর্ক এটি অবলম্বন করুন যে দেশের পরিস্থিতি কেমন চলছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এই অনুভব আরও বাড়তে থাকুক। আরেকটি কল চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো, যদি আমরা দর্জিকে কাপড় দেই আর সে মাপ অনুযায়ী পারিশ্রমিক নির্ণয় করলো, মাপের বেশি যদি কাপড় তৈরি করে তাহলে কি পারিশ্রমিকের মধ্যে কোনো কমাবেশ হবে? এই সম্বন্ধে ইরশাদ করবেন। যা মেজারমেন্ট দিয়েছিল তার চেয়ে বেশি সেলাই করে দিয়েছে বা বড় সেলাই করে জি, দিয়েছে। বড় সেলাই করে দিয়েছে, এটাই বলতে চাচ্ছেন। অর্থাৎ আপনার উচ্চতা কম কিন্তু কাপড় বড় সেলাই করেছে, এটি ত্রুটি। এখন যদি কোনো দর্জি এই ত্রুটি করে দেয় তাহলে তার কাছ থেকে জরিমানা নিতে পারেন। যে বাস্তবেই এমন হয় যেটিকে বড় বলা হয়। অনেক সময় এমন হয় যে ফিটিংয়ের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। তো ফিটিংয়ের পার্থক্য তো একটু 19-20 মেনে নেওয়া যায়, কিন্তু মাপ যদি হয়, যেমন উদাহরণস্বরূপ যদি কারো কোমরের মাপ 35 আছে আর সে করে দিল 38, তো এতে অনেক বড় পার্থক্য। অনুরূপভাবে সাইজিং আছে, তো ত্রুটি কতটুকু রয়েছে সেই অনুযায়ী দর্জির উপর ক্লেম করবেন। মুফতি সাহেব, ক্লেমের পদ্ধতি কেমন হবে? উদাহরণস্বরূপ আমরা তো কাপড়ের টাকা দিয়েছিলাম তাকে, তো কাপড়ের টাকা কি তার কাছ থেকে নিয়ে নিব বাকি? দেখুন, ক্লেমের পদ্ধতি একটি হচ্ছে যে কাপড় তো অক্ষত আছে, তাই না? দর্জি যদি কাপড় ছোট করে দিত মাপের চেয়ে, তাহলে তো তাকে ছেড়ে দিতে হয়।
এখানে তো দর্জির হাতে এখনো গেম বাকি আছে, অর্থাৎ সে একটু সেলাই খুলে ছোট করে দিতে পারে। কাপড়কে খুলে পুনরায় ছোট করা সহজ হয়ে থাকে, কিন্তু ছোট কাপড়গুলোকে বড় করা যায় না। ঠিক আছে, ভিডিও প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল, যেমন আমরা ভাড়ায় ঘর অথবা কোনো দোকান ভাড়ায় দেই, তো সেটির ভাড়া 10,000 টাকা হয় আর 50,000 টাকা অ্যাডভান্স হয়। প্রয়োজনে আমরা পার্টি থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিই আর 4,000-3,000 টাকায় ভাড়াই দিয়ে দিই। এটা কি জায়েজ অথবা না জায়েজ? মুফতি সাহেবের কাছে এটি জিজ্ঞেস করার ছিল। দেখুন, ভাড়া নেওয়ার যে কনসেপ্টটি রয়েছে, ভাড়ার মধ্যে অ্যাডভান্স নেওয়া বিভিন্ন উদ্দেশ্যের জন্য রাখা হয়েছে এবং প্রচলনের কারণে ওলামাগণ এটিকে জায়েজ বলেছেন। সেই উদ্দেশ্যে এই জিনিস অন্তর্ভুক্ত রয়েছে যে ভাড়াটিয়া যিনি রয়েছেন তার উপর যদি কোনো লায়াবিলিটি আসছে, বিদ্যুৎ গ্যাস এর বিল জমা হয়ে গিয়েছে, বাসায় কোনো জিনিস ভেঙে গিয়েছে, তো এমনটা যেন না হয় সে আসবাবপত্র নিয়ে চলে যায় এবং বাসার মালিকের উপর এই সমস্ত দায় চলে আসুক। তো অ্যাডভান্সের মূল উদ্দেশ্য হচ্ছে এটি। আজকাল লোকেরা নতুন উদ্দেশ্য সৃষ্টি করেছে, আর সেটি হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স বেশি দিন। এখন অ্যাডভান্স হচ্ছে একদিক থেকে ঋণ এবং সেটির কারণে ভাড়া কম করা। কিছু লোকেরা একেবারেই মাফ করে দেয়, কিছু লোকেরা অর্ধেকের চেয়েও বেশি কম করে দেয়। তো অ্যাডভান্স প্রচলন মতে মার্কেটে যা রীতিনীতি রয়েছে সেইটুকু তো আপনি নিয়ে রাখবেন, যা সেটির মৌলিক কনসেপ্ট। সেই কনসেপ্টকে পূরণ করার জন্য সেই অ্যাডভান্স নেওয়া যাবে, কিন্তু সেটির কারণে ভাড়া কম করতে হবে, বেশি নেয়া, তো এটি সুদের ব্যাপার হয়ে যাবে। এই ধরনের লেনদেন গ্রহণ করার অনুমতি নেই। ঠিক আছে মুফতি সাহেব, এমন হয়ে থাকে যে কিছু প্রতিষ্ঠান যারা ডোনেশন পায় এবং তারা সেটি দ্বারা রেশন ইত্যাদি বন্টন করে। এখন রেশন বন্টন করার জন্য যারা যতগুলো রেশন ক্রয় করেছিল তারা যতটুকু বন্টন করার ছিল করে দিয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে কিছু বেঁচে গিয়েছে। এখন যে রেশন বেঁচে গিয়েছে সেটি তো ডোনেশন থেকে এসেছিল, তারা কি সেটি কম দামে বিক্রি করে সেটি ব্যবহার করতে পারে? আর যদি ক্রয়কারীর জানা থাকে যে এই ফ্রি রেশন আমার কাছে বিক্রি করা হচ্ছে, তার ক্রয় করা কি ঠিক হবে? কে বিক্রি করছে? যে প্রতিষ্ঠানগুলোকে ডোনেশন দেওয়া হয়েছিল তারা বিক্রি করবে। জি। দেখুন, প্রতিষ্ঠানসমূহ এই পরিস্থিতিতে উকিল হয়ে থাকে, লোকদের উকিল হয়ে থাকে এবং প্রাপকদের কাছে সম্পদ পৌঁছে দেওয়া তাদের চারিত্রিক এবং শরঈ দায়িত্ব হয়ে থাকে। লোকেরা তাদেরকে বিক্রি করার জন্য দেয় না। সঠিক। তো তাদের এই দায়িত্ব হয়ে থাকে যে তারা হকদারের কাছে এই রেশন পৌঁছিয়ে দিবে। কোনোভাবেই এগুলো মার্কেটে বিক্রি করতে পারবে না। ঠিক আছে, ক্রয়কারী যদি জানা থাকে তাহলে সে ক্রয় করতে পারবে না। ক্রয় করতে পারবে না। ঠিক আছে, অনুরূপ সরকারের পক্ষ থেকে মুফতি সাহেব কোনো স্কিম আসলো, তারা অর্ধেক দামে জিনিসগুলো বিক্রি করছে, জনগণের সুবিধার জন্য কম দামে বিক্রি করছে। তাকে যদি হোলসেলার নিয়ে নেয়, অর্থাৎ সে হয়তো কম দামে পেয়ে যাবে, অতঃপর সে সেটিকে বন্টন করতে পারবে বা মার্কেটে সেল করতে পারবে। আপনার জানা মতে কোনো উদাহরণ আছে? যেমন আজকাল আটার দাম বলা হচ্ছে, এমনিতে তো বিপদ, সব জিনিসের দামই বেড়ে রয়েছে, কিন্তু ট্রাকের পর ট্রাক জনগণের সুবিধার জন্য নিয়ে আসে। রাস্তা ইত্যাদিতে সেটি দাঁড় করানো হয় এমন জায়গাগুলোতে যেখানে জনগণের সুবিধা হবে, সেখান থেকে কিনে নেয়। আসলে এমন হয়ে থাকে যে আটা যে রয়েছে, জি, এর সম্পূর্ণ একটি পদ্ধতি আছে। যে মিলসমূহ থাকে, একটি হচ্ছে বড় মিল আর একটি হচ্ছে গলি মহল্লাতে ছোট দোকান। সেই দোকানগুলিও সরকারের পক্ষ হতে একটি কোটা পেয়ে থাকে, ঠিক আছে, যে সরকার এতগুলো শস্য তাদেরকে প্রদান করবে সঠিক। এবং সেগুলো স্বাভাবিক দামে থাকবে, অর্থাৎ কম রেটের সাথে সরকার তাদেরকে দিবে, যেন তারা যে কনজিউমার রয়েছে তাকে সস্তা দামে আটা বিক্রি করতে পারে। সঠিক। এখন এর উদ্দেশ্য হচ্ছে যে কনজিউমারকে উপকৃত করা। অনেক সময় কি হয়, আমি কিছু দায়িত্ববান লোকদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, সেই মাল যা সরকার দেয় যদি সেটি শেষ হয়ে যায় তারপর আপনারা কি করেন? তো বলল, আমরা আবার মার্কেট থেকে ক্রয় করি, অতঃপর মার্কেটের যে রেট থাকে সেই অনুযায়ী বিক্রি করি। তো দুই ধরনের প্রকার হয়ে গেল। তো যেটি সরকার দিয়ে থাকে মিলওয়ালাদেরকে, শ্রমিকদেরকে, তার উদ্দেশ্য থাকে কনজিউমারদেরকে উপকৃত করা। এবং আজও অনেকগুলো মিলওয়ালা বা শ্রমিক এমন রয়েছে যারা খাদ্য বিভাগের লোকদেরকে ঘুষ দেয় এবং তারা সমস্ত কোটা নিয়ে সমস্ত বা অনেক বড় সংখ্যায় মার্কেটে বিক্রি করে দেয়, মার্কেট রেটে, নিজের দোকানে বিক্রি করে না। এটি তারা লোকদের সাথে
অত্যাচার করছে। তাদের হক আছে, সরকার স্বাভাবিক দামে দিয়েছে, সরকার তাদের সস্তা দামে আটা বিক্রি করার দায়িত্ব দিয়েছে। তারা এখানে ফাঁকি দিয়ে বিশ্বাসঘাতকতা করার সাথে সাথে মার্কেটে বিক্রি করে লাভ উপার্জন করে নেয়। তো এই যে পদ্ধতি রয়েছে তা অবৈধ এবং শরীয়তের দিক থেকেও চুক্তির পরিপন্থী। আপনি চুক্তি করেছেন, সেটির ভিত্তিতে আপনি কোটা পেয়েছেন এবং সেটির ভিত্তিতেই আপনি বাধ্য ছিলেন সস্তা দামে আটা বিক্রি করতে। যদি সেটা না করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে যে কিছু লোকেরা যৌথভাবে একটি পানির কূপ লাগিয়েছে, যার মধ্যে 80% যে আমদানি রয়েছে, যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটি হালাল, বাকি যে 20% রয়েছে অর্থাৎ একজন অংশীদারের যে বিনিয়োগ তা হারাম উৎস থেকে। কি লাগিয়েছে? টিউবওয়েল লাগিয়েছে ফসলের মধ্যে পানি দেওয়ার জন্য। তো এখন সেই টিউবওয়েল দ্বারা পানি দেওয়া হয়, তো ফসল দ্বারা যে আমদানি করা হয়ে থাকে সেটির হুকুম কি হবে? হারাম কোন জিনিস? ফসল না, যে আমদানি ছিল, যে ইনভেস্টমেন্ট ছিল টিউবওয়েল লাগানোর জন্য, সেটি হারাম ছিল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে পানি তো হারাম না, তাই না? ঠিক আছে, টিউবওয়েল দুইটি কাজ করে। সঠিক। হয়তো কোনো নদী পাশে রয়েছে, সেটির পানি টেনে নেয়, অথবা কোনো নদী বা কোনো বড় খাল থেকে পানি টেনে সেটি ফসলে ঢেলে দেয়, অথবা সেটি এই কাজ করে মাটি থেকে পানি পাম্প করে তোলে। মাটির মধ্যে কূপ রয়েছে, আর পাঞ্জাবে তো যত টিউবওয়েল রয়েছে সেগুলো মাটি থেকে পানি বের করে। পাঞ্জাবের যে পানি সেটি মিষ্টি এবং ফসল তার দ্বারাই বেশি হয়ে থাকে। এর একটি বড় কারণ হচ্ছে নদী পুকুর এগুলো আশেপাশে রয়েছে, তো মাটিতে পানির স্তর খুব ভালো। তো টিউবওয়েলের যে আসল কাজ সেটি হচ্ছে পানি উঠানো। পানি মাটিতে রয়েছে বা নদীতে রয়েছে, সঠিক। ঠিক আছে। ফসলের মধ্যে যে পানি দেয়া হলো সেটি তো হালাল পানি দেয়া হয়েছে, তাই না? ঠিক আছে। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা চুক্তি এবং নগদ দুটির কথা সামনে রাখি, আলা হজরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বয়ান করেছেন খুব বিস্তারিতভাবে ইমাম কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বাণীতে, তো সেটির মধ্যে যদি কোনো সম্পূর্ণ নির্দিষ্ট হারাম টাকা থাকে সেটি দেখিয়ে ক্রয় করে না যে এর বিনিময়ে দিয়ে দিন। তো তাকে দেখিয়ে ক্রয় করেনি, ডিল হয়ে গিয়েছে, অতপর সে টাকা দিয়ে দিল। তো এমন অবস্থায় হুরমাত পরবর্তী জিনিসের উপর প্রভাব বিস্তার করে না। সঠিক। যেহেতু হুরমত পরবর্তী জিনিসের উপর প্রভাব বিস্তার করেনি, তো যে ভিত্তিতে প্রশ্ন করা হয়েছে সেই ভিত্তিটিই শেষ হয়ে যায়। ঠিক আছে, চমৎকার মুফতি সাহেব। আরও কিছু কল দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, যখন আমরা কোনো বড় জিনিস ক্রয় করি বা কোনো দামি জিনিস ক্রয় করি, উদাহরণস্বরূপ আমরা গাড়ি ক্রয় করলাম বা মোটরসাইকেল ক্রয় করলাম বা অনুরূপভাবে কুরবানির সময় আমরা কোনো প্রাণী ক্রয় করলাম, তো ক্রয় করার পর যে বিক্রি করেছে সে বলে যে ভাই, আমাদের এখানে যে বাচ্চারা কাজ করছে তাদেরকে আপনি কিছু পকেট খরচ দিয়ে দেন, তাদেরকে টাকা দিন, তাদেরকে চা নাস্তা দিয়ে দিন। তো এই ধরনের কথাসমূহ দ্বারা আমাদের কাছে কিছু না কিছু টাকা নেওয়া হয়ে থাকে এবং অতঃপর এর মধ্যেও কিছু না কিছু বার্গেটিং হয় যে না ভাই এত না এত দেন। তো এই ধরনের আবশ্যকতা সমূহে আমাদের টাকা দেওয়া কেমন এবং তাদের এইভাবে চেয়ে সেটি আদায় করে নেওয়া কেমন, দুদিক থেকেই শরীয়ত হুকুম বয়ান করে দিন। দেখুন, এই মাসআলার দুটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। একটি প্রেক্ষাপট হচ্ছে যে আপনি জিনিস ক্রয় করেছেন, অতঃপর আপনার চুক্তির দান হয়ে গিয়েছে, অর্থাৎ মূল্য নির্ধারণ হয়ে গিয়েছে। এখন আপনি আরও যে কোনো ধরনের মূল্য দেওয়ার জন্য বাধ্য নন, কেউ আপনাকে ফোর্স করতে পারবে না। সে যদি বাচ্চা হয়ে থাকে বা কর্মচারী রয়েছে তার মালিকের বিষয় এবং সেই কর্মচারীর বিষয়, ক্রেতার তার সাথে কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে একটি প্রেক্ষাপট। কিন্তু এ বিষয়ে দ্বিতীয় আরেকটি প্রেক্ষাপট রয়েছে। দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে এ ধরনের যে কর্মচারী থাকে সাধারণত তারা কম মজুরিতে কাজ করে এবং তাদের বেতন কত হবে? 15-20 হাজার টাকা হবে, বেশি থেকে বেশি 30,000 হবে। 30 তো খুব কমই হবে। আচ্ছা, আড়তে আবার এমনটা হয় না, হয়তো ডেরিতে এসেছে, মৌসুমি ডেরি অনেকের হয়তো লাগানো থাকবে। আচ্ছা, মৌসুমি ডেরি যারা করে তারা স্থায়ী কোনো চাকরি করে না, কখনো পাওয়া গেলে করে, অন্যথায় করে না। হয় কি, যখন আপনি একটি নতুন কেনাকাটা করতে যাবেন, আপনি কোনো বড় লেনদেন করেছেন, তো এমন অবস্থায় আপনি সদকার নিয়তে, অনুদানের নিয়তে, স্বাভাবিক তারা খুবই স্বল্প উপার্জনকারী লোকজন, তাদের মন খুশি করার জন্য তাকে কিছু বা সেই জিনিসে যদি কোনো বিপদ আসে সেই বিপদকে দূর করার জন্য সৎকার নিয়তে হলেও যদি দিয়ে দেন তো কোনো সমস্যা নেই। আগে বলে দিন, না করে দিন, ভাই আমরা দেই না, ঠিক আছে? কেউ জোর করতে পারবে না। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে খুশি মনে দিতে চান তো
তো এতে একটি কল্যাণময় এবং ভালো দিক বিদ্যমান রয়েছে। আমরা নতুন বাড়ি নেই, নতুন গাড়ি নেই এবং আরও অনেকগুলো জিনিস হয়ে থাকে। তো অনেক সময় জিনিসের সাথে বিপদ সংযুক্ত থাকে, কিছু না কিছু প্রবলেম সংযুক্ত থাকে। তো সদকা বিপদ আপদ থেকে বাঁচায়। উদাহরণস্বরূপ হজে যাওয়ার সময়, বারগাহে রিসালাতে উপস্থিত হওয়ার সময়, সফর থেকে আপনি ফিরে এসেছেন, সফর ভালোভাবে হয়ে গিয়েছে। তো এমন কিছু সময় থাকে যে সময়গুলো শুকরিয়া আদায়ের সময়। শুকরিয়া আদায়ের যে সময়গুলো, সেই শুকরিয়া আদায়ের সময়গুলোতে বান্দা নফল নামাজ আদায় করুক, অন্য কোনোভাবে নেকি করুক। তো সদকা করাও খুবই চমৎকার নেকি। তো এই হিসাবে যদি আপনি দেন তো আমি মনে করি যে এটি খুবই ভালো সুযোগ। ঠিক আছে মুফতি সাহেব, কিন্তু যদি এমন হয় যেমন সে বায়ে ফোর্সই চাচ্ছে, তার প্রায় ব্যবহার হয় তা ফোর্স করার মতোই, এর মধ্যে বলে যদি কেউ সৎকা দেয় যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এটি আমি সৎকা হিসেবে দিচ্ছি। দেখুন, নিজের আত্মসম্মানের প্রতি লক্ষ্য রাখা তো আমাদের দায়িত্ব। জি অবশ্যই তারা কর্মচারী, কিন্তু তারা মানুষ, তাদেরও সম্মান আছে। ঠিক। অন্তরে নিয়ত করে নিন আমি এই নিয়তে দিচ্ছি। আর যেখানে জোরাজোরির বিষয় সেখানে একদমই দিবেন না, চলে যান। ঠিক আছে, অসাধারণ। তাকে দেয়া তো আবশ্যক নয়। জি সৎকা অন্য যে কাউকেও দিতে পারবে। ঠিক আছে, জি কল দিয়ে দিন। নেসার আলী আত্তারি, হুজুর, আমি পিএফ ফান্ডের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। পিএফ ফান্ড গ্রহণ করা এবং নিজের বেতন থেকে কাটতি করানো কি জায়েজ? আর আমরা যারা পিএফ গ্রহণ করি, পিএফ এর সাথে আমাদের নিজেদের প্রফিটও পাই এবং কোম্পানিরও প্রফিট পেয়ে থাকি। এমত অবস্থায় পিএফ ফান্ডের পক্ষ থেকে যে প্রফিট পেয়ে থাকি সেটা গ্রহণ করা কি জায়েজ হবে? দেখুন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যকার প্রক্রিয়া আলাদা ও ভিন্ন ভিন্ন। বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ম হল আপনার স্যালারি থেকে যত টাকা কাটবে তত টাকা কোম্পানিও জমা দিতে বাধ্য। তো এই উভয় টাকা হালাল, যা কোম্পানি জমা করেছে এবং যা আপনার স্যালারি থেকে একত্র হয়ে সেখানে জমা হয়েছে। এখন কোনো আর্থিক প্রতিষ্ঠানে গেলেন, আর সেই আর্থিক প্রতিষ্ঠান সাধারণত সুদভিত্তিক প্রতিষ্ঠানে জড়িয়ে পড়ে। সেখানে যখন এই টাকা যায়, তো এখন সেখান থেকে যা লাভ আসে তা হালাল নয়। আপনি যখনই হিসাব করবেন, ব্যালেন্স শিট দেখে নেবেন আসল টাকা কত জমা হয়েছে আর কতটুকু বৃদ্ধি পেয়েছে। বাড়তি টাকা হালাল নয়। আপনি সংগ্রহ তো করবেন, কিন্তু বাড়তি অর্থ সওয়াবের নিয়ত ব্যতিরেকে জাকাত হকদারকে সদকা করে দিবেন, অর্থাৎ তাদেরকে দিয়ে দিবেন, নিজেকে মুক্ত করে নেবেন। সওয়াবের নিয়ত করবেন না, সদকার নিয়ত এই অর্থে প্রয়োজন যে সে হকদার, তাকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, আমি এই অবস্থার প্রেক্ষিতে তাকে দিয়ে দিচ্ছি। কিন্তু মূলত হচ্ছে আপনি হারাম যে অর্থ পেয়েছেন তা থেকে নিষ্কৃতি পেয়ে যাওয়া। জি মুফতি সাহেব, মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে লন্ড্রির ব্যবসায় কতটুকু পর্যন্ত লাভ করা জায়েজ? দেখুন, শরীয়ত তো লাভের কোনো সীমা নির্ধারণ করেনি যে এত পার্সেন্ট লাভ করতে পারবেন, এত পার্সেন্ট করতে পারবেন না, আর না কোনো কাইন্ড অফ থিংস নির্ধারণ করা হয়েছে অমুক পণ্য এত রাখতে পারবেন, অমুক পণ্য এত রাখতে পারবেন। লাভকে শরীয়ত অনির্দিষ্ট রেখেছে, ঠিক। অর্থাৎ মার্কেটকে অনির্দিষ্ট করেছে। আর পূর্বেকার যুগে ফকিগণ মানুষকে অনুমতিও দিয়ে দিয়েছিলেন যে তারা মূল্য নির্ধারণ করে নিবে। জি। বাজারে পণ্যের যে দাম নির্ধারণ করা হচ্ছে সেটা ভাগ্য একদম ওপেন রাখা ছিল। সঠিক। তারপর যখন দেখা গেল যে কিছু জিনিস এমন আছে যেগুলোর কারণে মানুষের কষ্ট হচ্ছে এবং মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে, সহানুভূতির যে প্রবণতা রয়েছে তা ক্রমশ হ্রাস পাচ্ছে, তখন পুনরায় শাসকদেরকে ফুকাহাগণ অনুমতি দিয়েছিলেন যে তারা বিশেষ করে খাবারের পণ্যের মধ্যে চাইলে নির্ধারণ করতে পারবে যে এত টাকায় বিক্রি হবে, এর চেয়ে বেশি বিক্রি করা যাবে না। তো এজন্যই অনেকগুলো আইটেমস এমন রয়েছে যেগুলোর দাম সরকারের পক্ষ থেকে নির্ধারণ হয়, কাজেই আইন অনুযায়ী সেটা ফলো করা আবশ্যক। যেখানে নির্ধারিত নেই সেখানে মূল্য নির্দিষ্ট থাকে না। আমরা স্বর্ণের দাম নির্ধারণ করতে পারবো? বাড়ছেই, ঠিক আছে না? বাজারের হিসাব অনুযায়ী দাম বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন আপনি দেখেন যে আপনি লাভ করেছেন এবং আপনার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে বা ভালো হয়েছে, আর আপনি তারপরও পণ্য সস্তায় বিক্রি করছেন, অর্থাৎ আরও বেশি লাভ করছেন না, যেন মানুষের পক্ষে সহজ হয়, মানুষের সাধ্যের বাহিরে না যায়, মানুষের পকেট থেকে দূর না হয়। আপনি যদি এ ধরনের ভালো নিয়ত করে একটি লিমিট ক্রস না করেন, তো এই নিয়তেও সওয়াব রয়েছে, আর এই নিয়তেও মুসলমানের প্রতি কল্যাণ কামনার দিকটি বিদ্যমান। এমন নিয়ত করা যেতে পারে। মাশাআল্লাহ। পরবর্তী কল দিন। আমার নাম নাসির। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো,
একজন বিত্তবান লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, এমতো অবস্থায় তার রক্তের প্রয়োজন পড়ে। তখন একজন দরিদ্র লোক, যার কাছে অর্থ সম্পদ নেই, থাকা খাওয়ার কোনো সম্বল নেই, সে ব্যক্তি টাকার বিনিময়ে কোনো ধনী লোকের কাছে কি নিজের রক্ত বিক্রি করতে পারবে? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। দেখুন, রক্ত যে রয়েছে বিক্রি করার কোনো বস্তু নয়। রক্ত শরীরের একটি অংশ। শরীরের যে কোনো অংশ ক্রয় অথবা বিক্রয় করা যাবে না। প্রয়োজন সাপেক্ষে ফকিগণ এতটুকু অনুমতি অবশ্যই দিয়েছেন যে প্রয়োজন সাপেক্ষে রক্ত দেয়া যাবে, কাজেই সেটা কোনো প্রতিদান ছাড়াই দিতে হবে, আর কোনোভাবেই তার শরীরের যে রক্ত রয়েছে তার বিনিময় গ্রহণ করতে পারবে না। জি, পরবর্তী কল দিন। ইউকে থেকে বলছি, আমার বন্ধু কারো মাধ্যমে কোনো একটি জিনিস বানিয়েছে। সে জিনিসটি যখন আমাদের হাতে এলো তখন আমরা দেখলাম যে এটা 2 নাম্বার, অর্থাৎ নকল, অরিজিনাল নয়। এর ধারাবাহিকতায় আমার বন্ধু সেই ব্যক্তিকে যে টাকা পরিশোধ করেছে তা আমার মাধ্যমে পরিশোধ করিয়েছে, কিন্তু ধোঁকা তো আমরা দুজনেই খেয়েছি। এমত অবস্থায় কি আমাকে আমার বন্ধুর মূল্য পরিশোধ করতে হবে, নাকি আমরা উভয়ই সমান অংশীদার, বা এক্ষেত্রে মাসালা কি হবে? আর বর্তমানে আমি টাকা পরিশোধ করার মতো পরিস্থিতিতে নেই। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। দেখুন, যেখানে মানুষের ভুল পাওয়া যায় সেখানে এর 2টি প্রকার বের হয়। একটি সেই প্রকার যেখানে ব্যক্তির দোষ প্রমাণিত হয়, জেনে শুনে ভুল করা হয়েছে। সাধারণত এটাকে তাআদ্দিও বলা হয়। তো আপনি প্রতিনিধি ছিলেন, আর প্রতিনিধি আমানতদার হয়ে থাকে। তাআদ্দির প্রকার পাওয়া গেলে সেটার ক্ষতিপূরণও বর্তাবে। কেমন পণ্য ছিল, কোথায় অলসতা করা হয়েছে। অনেক সময় আপনার কোনো প্রকার দোষী থাকে না। আপনি দোকানদারের কাছে 1 নম্বর পণ্য চেয়েছেন, সে 2 নম্বর পণ্য বানিয়ে দিয়েছে, আপনি অবগত নন। তো এখন যে ক্ষতিপূরণ বা দাবি বর্তাবে তা দোকানদারের উপর বর্তাবে। জি, সুতরাং মাসআলা হলো বিস্তারিত দেখা। তো সম্পূর্ণ বিস্তারিত সামনে আসলেই কথা বলা যেতে পারে। আর এ ধরনের মাসআলার ক্ষেত্রে যখন আপনি স্পেসিফিক যে ডিল করেছেন সেটার ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন অনেকগুলো প্রশ্নের উত্তর জানার প্রয়োজন পড়ে। আমাদের একটি নাম্বার রয়েছে, যারা বহির্বিশ্বে আছেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতে পারবেন। দারুল ইফতা আহলে সুন্নাতের ফোন নাম্বারও রয়েছে, সেটার মধ্যেও কল করতে পারেন। জি, আরও একটি কল চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো, আমার নিজের যে জমি রয়েছে তাতে সরকারি জায়গা থেকে 1-2 ফুট বা 4 ফুটের মতো অংশ মিশে গেছে বা একত্রিত হয়ে গেছে। এমত অবস্থায় সেই জমিতে যে ফসল বা খাদ্য উৎপন্ন হচ্ছে তা আমার জন্য কি খাওয়া জায়েজ? দেখুন, সরকারি জায়গা কেন মিশে আছে এ বিষয়টি চিন্তা করুন। এমন নয় যে সেটা গাড়ি চলাচলের রাস্তা, কিন্তু আপনি এক প্রকার দখল করে নিয়েছেন, ঠিক আছে? আরেকটি হলো, অনেক সময় জমি পতিত পড়ে থাকে এবং সেখানে চাষি সামান্য চাষাবাদ করে সেটাকেও যোগ করে নিল। জি, বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, মানুষের কষ্ট হচ্ছে নাকি হচ্ছে না। আর একটি হলো সাময়িকভাবে সরকারি জমি থেকে সুবিধা গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি শস্য হারাম হওয়ার হুকুম লাগাবো না, কিন্তু কথা হলো দেখতে হবে যে ক্ষতি হচ্ছে কিনা বা কোনো অবৈধ কাজ সংগঠিত হচ্ছে কিনা। ঠিক আছে। মুফতি সাহেব, প্রশ্ন হলো, কুসুর থেকে আকিব রেজা প্রশ্ন করেছেন যে 5 লক্ষ টাকার বিনিময়ে জায়গা বন্ধক রেখেছেন। বন্ধক রাখা জমি থেকে সুবিধা ভোগ করা কি জায়েজ? এটি সুদ, এটি সম্পূর্ণভাবে সুদের লেনদেন। জি, ঠিক আছে। মুফতি সাহেব, আরও একটি প্রশ্ন হলো, এক ব্যক্তির ভালো একটি চাকরি হয়েছে আর সে ব্যবসাও করতে চায়, তো তার জন্য কোনটি উত্তম হবে? যে ভালো যে চাকরিটি হয়েছে সেটি কন্টিনিউ করবে, নাকি তা ছেড়ে ব্যবসা করবে? দেখুন, এমন যেন না হয় আমাদের অনুষ্ঠান ইস্তেখারার অনুষ্ঠান হয়ে যায়। ঠিক আছে, নিজেই নিজের পরিবারের দিকে লক্ষ্য করুন, সঠিক। কে কি চায়। তো চাওয়ার মধ্যে তো অনেকগুলো বিষয় রয়েছে। সকালবেলা একটি চিন্তা করলো যে টাকা আছে, ছোট একটি চাকরি, টাকা বেশি, টাকা দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তারপর যেখানে যেতে চায়, যে ফিল্ডে টাকা লাগাতে চায় সে বিষয়ে কিছু অভিজ্ঞতা আছে কি না। অনেক সময় মানুষের ফ্যামিলি বিজনেস থাকে, তো ফ্যামিলি বিজনেসম্যানদেরকে অলরেডি অভিজ্ঞতা থাকে, পুরো বংশই এর মধ্যে জড়িত। তো এক্ষেত্রে একটি হলো পর্যালোচনা এবং একটি হলো অভিজ্ঞতা, আর একটি হলো একদম অনভিজ্ঞ ব্যক্তি, নতুন ব্যক্তি। আজকাল জাল বিছানোর প্রবণতা অনেক বেশি বেড়েছে। জি, জাল বিছানোর সঠিক। প্রপার্টির মালিকরা নিজেদের দালাল ছড়িয়ে রাখে, সবুজ বাগান দেখায়,
এভাবে ফ্ল্যাট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। অনলাইনের লোকেরা নিজেদের দালাল ছড়িয়ে রেখেছে, ডিজিটাল কারেন্সির লোকেরা নিজেদের দালাল ছড়িয়ে রেখেছে, জানি না আর কারা কারা নিজেদের দালাল ছড়িয়ে রেখেছে। ফলে মানুষের মূলধন অনেক বড় পরিসরে নষ্ট হচ্ছে। ঠিক আছে, প্রপার্টির লোকেরা ধোকা দেয়নি উদাহরণস্বরূপ, কিন্তু 5 বছর কিছুই করেনি। জি, যে সবুজ বাগান দেখিয়েছিল সেটা সম্পূর্ণই একটা কল্পনা ছিল, বাস্তবের সাথে কোনো মিল নেই। তো এভাবে যেখানে আপনাকে অনেক বেশি লালসা দেখানো হয় না, সেটা ধোকার একটি লক্ষণ, একটি ইঙ্গিত বহন করে। কয়েকদিন পূর্বে একজন লোকের সাথে আধা ঘন্টা কথা হয়েছে প্রপার্টির প্রসঙ্গে, নতুন ধরন, নতুন রূপ এবং একদম নতুন বিষয়। তখন আমি তাকে বললাম, দেখুন আমার সামনে পুরো বিষয়টি স্পষ্ট নয়, কিন্তু আপনি যে বিষয়গুলো বললেন এ বিষয় থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই লেনদেন ধোকায় গিয়ে ক্ষান্ত হবে, এখান থেকে কিছু পাওয়া যাবে না। তো অনেক সময় যেখানে বেশি লালসা দেখানো হয় সেখানে মানুষের অন্তর ফেঁসে যায়। এত আয় হবে, জি, সেখান থেকে সে বের হয় না। এই কারণেই সে না শুধুমাত্র নিজের কাছে সঞ্চিত যে মূলধন রয়েছে তা লাগিয়ে দেয়, বরং তারপর কিছু বিক্রি করে, অলংকার বিক্রি করে, অনেক সময় তো মানুষের কাছে ঋণও নিয়ে নেয়, আমার এত লাভ হচ্ছে। তারপর যখন ফেঁসে যায় তখন এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। জি, মানুষের ঋণ, আত্মীয়দের ঋণ। তো ব্যবসা করা এতটাও সহজ নয়। ব্যবসা হলো শিখার বিষয়। যেভাবে বিজ্ঞান একটি শিখার বিষয়, যেমন বিজ্ঞানীরা বিজ্ঞান নিয়ে কাজ করে, ডাক্তাররা ডাক্তারি নিয়ে কাজ করে, অনুরূপ ব্যবসাও একটি শিখার বিষয়। এর কিছু নিয়ম রয়েছে। যে ব্যবসা কখনো করেনি তাকে আংশিক ব্যবসা করা উচিত। উদাহরণস্বরূপ তার কাছে 5 লক্ষ টাকা আছে, তো প্রথমে 50,000 দিয়ে কিছু করবে। সঠিক। কিন্তু এটা নয় যে 2-1টি ডিল করে শেষ। বছর 2 বছর 50,000কেই ঘুরিয়ে ব্যবসা শিখুন, যে ব্যবসা কিভাবে হয় কিভাবে হয় না। তারপর সামনে ধীরে ধীরে অগ্রসর হতে থাকুন, ধীরে ধীরে নিজের সঞ্চয় বৃদ্ধি করুন। আর এভাবেই মানুষ অগ্রসর হয়, একবারে অগ্রসর হয় না। মুফতি সাহেব, সমস্যা হলো 50,000কেই যদি ঘোরাতে থাকে এবং ইনকাম ভালো হতে থাকে তাহলে ধরে রাখা যায় না। তখন মানুষ দিয়ে দেয়, যত অ্যামাউন্ট আছে সব ইনভেস্ট করে দেয়। দেখুন, অনেক সময় সুযোগ থাকে এবং সুবর্ণ সুযোগ থাকে, তাহলে সেই সুযোগ কেন কেউ ইগনোর করবে? সঠিক। কি করতে হবে এটা বোঝানোর মতো কেউ থাকুক, বা নিজের ভাগ্য এমন হয় যে না বুঝেও গাড়ি চলতেই থাকে। ঠিক আছে, ভাগ্যের ব্যাপার। মানুষ দিন দিন অগ্রগামী হতেই থাকে, কেউ তাকে ছোঁয়ার মতো থাকে না। সঠিক। নির্ভুলভাবে যাচ্ছে, কোনো ক্ষতি হয় না, আর অনেক সময় ক্ষতি হয়ে যায়। মুফতি সাহেব, আপনি যেটা বললেন যে জাল বিছানোর একটি পরিস্থিতি রয়েছে, মানুষ নিজের ব্যবসার দিকে আহ্বান করে, কখনো এমনও হয় যে অবগত হয়ে যায় অমুক ব্যক্তি ইনভেস্টমেন্টের মানসিকতা রাখে, যার ব্যবসা চলছে তারও কিছু টাকার প্রয়োজন পড়ে। এখন তার কাজের ভিউ তো সবুজ বাগানই দেখাবে, কেননা তাকে তো পণ্য বিক্রি করতে হবে, তো সেটার শর্ত গুণাবলী বর্ণনা করবে। কিন্তু সামনের ব্যক্তি যখন নতুন নতুন ইনভেস্ট করতে যাচ্ছে তখন তার কোনো অভিজ্ঞতা থাকে না। এমন পরিস্থিতিতে তাকে কি করা উচিত? অর্থাৎ বাগান দেখে চলে আসবে না? রিস্ক কম নেওয়া, যথাসম্ভব কম রিস্ক নেওয়া উচিত। দেখতে হবে যে সামনের ব্যক্তি আমাকে কিভাবে ধোকা দিতে পারে। উদাহরণস্বরূপ তার ফ্ল্যাট কিনা দরকার। সঠিক। তো ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে প্রাথমিক বিষয় হলো, যে কোনো জিনিস হোক, যে এটার রিসেল কি। আজ আমি ক্রয় করছি, কিন্তু কাল যদি আমার অপারগবশত বিক্রি করতে হয় তাহলে রিসেল কি হবে। যেমন বিভিন্ন মোটরসাইকেল, মানুষ একটি মোটরসাইকেলকেই প্রাধান্য দেয়, এই কোম্পানির রিসেল ভালো হয়, এই মোবাইলের রিসেল ভালো। কাজেই একটি পয়েন্ট হলো, কাল যদি বিক্রি করতে যায় তাহলে রিসেল কি হবে। আজ আমি টাকা লাগাচ্ছি, রিসেলে অর্ধেক পাবো নাকি একদমই পাবো না। তো ফ্ল্যাট ক্রয় করতে গেলে সেটার লোকেশন সর্বাধিক গুরুত্বপূর্ণ। সঠিক। সেটার লোকেশন কি, যেভাবে আমি ধাবিত হচ্ছি সেভাবে অন্য কেউ ধাবিত হবে নাকি হবে না। তারপর সেটা ডকুমেন্টের অবস্থা কি। তো ডকুমেন্টের ব্যাপারে বিভিন্ন মানুষের কাছ থেকে জানুন। অনেক সোসাইটি বা অঞ্চল এমন হয়ে থাকে যে একই ফ্ল্যাটের ভিন্ন ভিন্ন ফাইল হয়ে থাকে, মানুষ এভাবেও ফ্ল্যাট কিনে ফেসে যায়। চলুন ঠিক আছে, কিছুই নেই, কিন্তু ফ্ল্যাটটি জঙ্গলের মধ্যে, 2 লক্ষ টাকা দিয়েও কেউ কিনবে না, কিন্তু আপনি 20 লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন। ইয়াল্লাহ। তো আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারলেন। জি। কাজেই আপনি সে বিষয়ের ক্ষেত্রে রিস্ক কতটুকু কমাতে পারেন যে আপনার মূলধন নষ্ট হবে, রিকভার হবে না। লাভ তো বাদ দিলাম, যা দিয়েছি তাও পাইনি। এগুলো হলো প্রাথমিক এবং মৌলিক পয়েন্ট।
তারপর সামনে অগ্রসর হয়ে রিস্ক আরও অন্যান্য দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে, জিনিসের বিভিন্ন প্রকারের দৃষ্টিকোণ থেকে। মুফতি সাহেব, আজকাল বিভিন্ন ভিডিওর মাধ্যমে ব্যবসায়ী লোকেরা ব্যবসার ধারণা দেয়। তারা এটাও বলে যে আজকাল অমুক ব্যবসা সবচেয়ে বেশি চলছে। তারা সবাইকে একই পরামর্শ দেয় যে যারা নতুন ইনভেস্ট করতে চাচ্ছ, নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছ, তারা এই ব্যবসাটি করতে পারো। একটি ব্যবসা মুখে মুখে ছড়িয়ে পড়ে যে ভাই আজকাল এটা বেশি চলছে, এটা বেশি চলছে। এখন সেটাতে অভিজ্ঞতা আছে নাকি নেই, সবাই যেহেতু করছে সেহেতু আমিও কাঁধে কাঁধ মিলে দিই। যার 4-5টি ব্যবসা আছে সে নতুন একটি ব্যবসা করতে চাচ্ছে, তার জন্য তো কঠিন কিছু নয়। ঠিক আছে। যার কাছে অল্প পুঁজি আছে জি। সে সেগুলোই যদি অজ্ঞাতসারে লাগিয়ে দেয় তাহলে লোকসান হতে পারে। আচ্ছা, যদি অল্প পুঁজি থাকে তাহলে তা দিয়ে প্রাথমিক পর্যায়ে ভালো কোনো ব্যবসা করতে চাইলে কোন ধরনের ব্যবসা করবে? এর কোনো উত্তর আমার কাছে নেই। ঠিক আছে, চমৎকার, কল নিয়ে নিব। এর কারণ হলো যে কে কোন পরিবেশে এবং কোথায় থাকে। বাহ বাহ বাহ। গ্রামের মানুষ হলে তার জন্য ভিন্ন কিছুর প্রয়োজন হবে, গ্রাউন্ড রিয়েলিটি দেখতে হবে। ঠিক আছে। শহরের মানুষ হলে কোন অঞ্চলে আছে, কোথায় অবস্থান করছে, সেই অঞ্চলে কিসের চাহিদা বেশি, সাপ্লাই কেমন, চাহিদা অনুযায়ী সাপ্লাই, তারপর যোগাযোগ, তারপর নিজের পারিবারিক পটভূমি, তারপর সেক্টর, অভিজ্ঞতা, অনেকগুলো বিষয় সামনে রেখে দেখতে হবে। ঠিক আছে মুফতি সাহেব, অনেকে এটাও বলে থাকে যে পূর্বে মানুষ ব্যবসা করত, একটি দোকান খুলে দিত এবং সেই দোকান বেশির চেয়ে বেশি 10-15-20 ঘর যা সেই মহল্লার আশেপাশেই থাকতো বা দোকানের পাশে যে বাড়িগুলো থাকতো সেগুলোর উপর ভিত্তি করে তার ব্যবসাগুলো চলতো। কিন্তু বর্তমান সময়ে মানুষ শুধুমাত্র একটি মহল্লার সীমাবদ্ধতায় ব্যবসা করে না। যদি অনলাইনে শিফট হয়ে যায় তাহলে সারা বিশ্ব তার প্রোডাক্টের অপেক্ষায় বসে আছে। দেখুন, মহল্লার মধ্যেও তো মানুষ কাজ করছে। জি। আমি এক জায়গা থেকে দুধ কিনতাম, বড় সোসাইটি। ঠিক আছে। আমি তাকে বললাম, ভাই 3 ভাই মিলে আপনারা একটি দোকান চালাচ্ছেন, আলাদা আলাদা 3টি খুলে দিন, জায়গা তো আছেই। সঠিক। তারা খুলেনি, এটাই হয়েছে, দোকান বাড়তে লাগলো। জি। অন্যরা দোকান খুলে বসে গিয়েছে। তো দোকান খুলে বসে আছে তার মানে হলো তাদেরও তো চলছে, তাই না? সঠিক। তো অনেক সময় মহল্লায় অনেক ক্যাপাসিটি হয়, কিন্তু সবাই সব কাজ করতে পারে না। দুধের ব্যবসা খুবই সূক্ষ্ম, ঠিক আছে? প্রতিদিনের কাজ, পরিশ্রমের কাজ, সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত করতে হয়। তো অনুরূপ আপনি কতক্ষণ কাজ করবেন, কতটুকু কাজ করবেন আর কতটুকু নয়, অনেক কাজ কর্মচারীর উপর নির্ভর করে। আর কর্মচারীদেরকে দাঁড় করানো স্বয়ং একটি বিষয়। ডিল করা, তাদের বোঝানো, তাদের সমস্যাও আছে, নানা দক্ষতাও রয়েছে, এবং তাদেরকে ম্যানেজ করাও একটি বিষয়, পুরো একটি জগৎ। এটাকেও এভাবে দেখতে হবে। সঠিক বলেছেন। একটি কল নিয়ে নিব। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। যখন আমরা কোম্পানির কোনো পণ্য, যে কোনো জাতীয় পণ্য ডেলিভারি করতে যাই, তখন আমরা রিক্সা চালক বা যে কোনো প্রকারের বাহনের বাহককে 1000 টাকা পারিশ্রমিক দেই, আর আমরা নিজেই সেটার লোডিং আনলোডিং করি। কিন্তু কোম্পানি থেকে আমরা 2000 টাকা গ্রহণ করি। এটা জায়েজ হবে নাকি না? দেখুন, এটা জায়েজ হতে পারে না। কেননা কারণ হলো, হয়তো কোম্পানি লোডিং আপনার দায়িত্বে দিয়েছে যে ভাই আপনি নিজেই এটা লোড করবেন, বা আপনি কর্মচারীর নামে লোডিং গ্রহণ করেন, কাজেই যার নামে গ্রহণ করেন সেটা তারই হক। আপনি তো অলরেডি কোম্পানির কর্মচারী। তো এভাবে লুকিয়ে রেখে দেওয়াতে সেই টাকা হালাল হয়ে যাবে না। ঠিক আছে। চোরাই মার্কেট থেকে কোনো কিছু ক্রয় করে সেটা থেকে যে সুবিধা লাভ করা হয়েছে তা কি জায়েজ হবে? দেখুন, চোরাই মার্কেট তো অনেক সময় নামে প্রসিদ্ধ হয়ে যায়। আবশ্যক নয় যে পণ্য চুরিকৃত পণ্য হবে। যেমন আজই আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কোথায়, কখন, কেন, কিভাবে, তখন বলল খাঁচাগলি। জায়গার নাম কি? খাঁচাগলি। ঠিক আছে। এটা আবশ্যক যে সেখানে খাঁচার কাজই হবে। সঠিক। অনেক সময় নাম ভিন্ন হয়ে থাকে। যদি চুরি করা পণ্য থাকে, জানা আছে যে এখানে চুরির পণ্যই বিক্রি হয়, আলামত বিদ্যমান, তো কোনোভাবেই ক্রয় করা জায়েজ নয়। ঠিক আছে, পরবর্তী কল দিন। মুফতি আলী আসগর সাহেবের নিকট ব্যবসার বিধান সম্পর্কিত আমার একটি প্রশ্ন হলো, আজকাল ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িকদের কাছে পণ্যের অগ্রিম বায়না দেওয়া হয়, তখন পরবর্তীতে সে যদি নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ক্রয় না করে তাহলে তার বায়না শেষ হয়ে যায়, অর্থাৎ বণিক নিজের মনমর্জি বিক্রি করে দেয়। এ ব্যাপারে দয়া করে উত্তর প্রদান করুন। দেখুন,
ব্যবসায়িকদের মধ্যে সকল প্রচলিত নিয়ম জায়েজ হতে পারে না। সঠিক। এর কারণ হলো প্রচলিত যে প্রথাগুলো রয়েছে তা যদি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এমন প্রথা গ্রহণযোগ্য নয়। কাজেই এই বাইনা নামক যে পদ্ধতি রয়েছে এটাকে তো জুলুম বলা হয়েছে। এখানে জুলুমের যে বিষয়টি এটা আমাদের নিজের হাতে বানানো হয়েছে। আমরা যদি এ ব্যাপারে চিন্তা করি যে ক্রয় বিক্রয়ে বায়না কেন করা হয়, এক ব্যক্তির পকেটে টাকাই নেই, সে এই আশায় টোকেন দেয় যে আমি পার্টি পেয়ে যাব, আমি তার নিকট বিক্রি করব এবং তার কাছে বিক্রির পর তার টাকা পরিশোধ করে দিব। ভাই, আপনার কাছে তো এত টাকা ছিল না, আপনার তো টোকেন নেওয়া উচিতই হয়নি, আপনি তো ধূর্তামি করছেন, হয় এদিক না হয় সেদিক। জি। এভাবেই এর ইস্যু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সঠিক। তারপর আমরা বলি বায়না আত্মসাৎ হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। পুরো সিস্টেমকেই আমাদের ঠিক করতে হবে। এখানে যে দুইটি অংশ রয়েছে, চুক্তি সম্পাদনকারী এবং সম্মুখ ব্যক্তি, অনেক সময় সম্মুখ ব্যক্তি অস্বীকার করে বসে, সে বেশি লাভের পার্টি পেলে অস্বীকার করে বসবে, আমি তো এত বায়নার চেয়ে আরও বেশি লাভ পাচ্ছি, জি। যাও বায়নার ডাবল দিয়ে দিব। তো সেই প্রতিশ্রুতি ও চুক্তির যে তাৎপর্য ছিল সেটা কোথায় গেল? সঠিক। চুক্তিরই যদি তাৎপর্য না থাকে তাহলে আর কিসের তাৎপর্য থাকবে? একটি হলো প্রতিশ্রুতি, পারস্পরিক প্রতিশ্রুতির নাম চুক্তি। আপনি চুক্তিকেও যদি একপক্ষীয় বলে ঘোষণা করেন তো এটা তো কোনো নিয়ম হলো না। তো মার্কেটে বায়নার এই যে পদ্ধতি প্রচলিত আছে সেটি সঠিক নয়। এ প্রেক্ষাপটে এটাকে সঠিক বলা যাবে না। মুফতি সাহেব, বায়না করাই কি শুদ্ধ হবে না এমন? বায়না আত্মসাৎ করার নিয়মটি, অর্থাৎ যারা টোকেন করায় তারা করাতে পারবে কিন্তু সেটা আত্মসাৎ করে ফেলা, ফেরত না দেয়া। যে টোকেন করছে তাকেও একটু চিন্তা করা উচিত। জি। যে রিস্ক নিচ্ছে কেন? সঠিক। সেও তো নিজে রিস্ক নিবে না, জি। পণ্যটি ক্রয় করবেই না, অর্ধেক মনস্থির হচ্ছে ক্রয় করব কি করব না, টোকেন দিয়ে দিল, পরবর্তীতে স্থির না করে দিল, তারপর টোকেন আত্মসাৎ হয়ে গেল। সঠিক। তো আপনি যখন জানেন যে টোকেন আত্মসাৎ হতে পারে তখন সেখানে দৃঢ় যে সিদ্ধান্ত রয়েছে সেটা প্রযোজ্য হবে, টাকা আপনার কাছে থাকবে, অন্যান্য চাহিদা সম্পন্ন হবে, এই সকল বিষয়াদি দেখা আবশ্যক হয়ে পড়বে। মুফতি সাহেব, মাশাল্লাহ, দেখা যায় যে আপনি যেহেতু প্রশ্নের উত্তর প্রদান করছেন, তো শরীয়তের একটি দিক এটাও বর্ণনা করে দিন যে শুধুমাত্র লাভের দিকেই ফোকাস করা উচিত নয়, বরং নৈতিক ও মানবতার যে বিষয়াদি রয়েছে সেদিকেও লক্ষ্য রাখা উচিত। দেখুন, নৈতিকতাও রয়েছে আর চুক্তির মৌলিক যে চাহিদা রয়েছে তা নৈতিকতার চেয়েও উপরে। অর্থাৎ নৈতিকতা হলো আপনি মুচকি হেসে সাক্ষাৎ করলেন, এটা নৈতিকতা। আর অন্যটি হলো আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, সঠিক। বা আপনি তার সাথে জুলুম নামক অপরাধ করছেন, তার ক্ষতি করছেন, কষ্ট দিচ্ছেন, এটা তো তার চেয়েও গুরুতর বিষয়। অধিকার লঙ্ঘন হচ্ছে। অধিকার লঙ্ঘন হচ্ছে। অধিকার তো কোনো অবস্থাতেই লঙ্ঘন করা যাবে না। আল্লাহ করিম আমাদেরকে শরীয়তের বিধান অনুযায়ী ব্যবসার বিধান শেখারও তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী ব্যবসা করারও সৌভাগ্য দান করুন। অনুষ্ঠানের সময় শেষ হয়েছে, অনুমতি চাচ্ছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, তোমার সন্তান